ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগীকে। আমাকে বরাবরের মতো ইশিকাই জানাবে কে আসছে। ইশিকা। প্রথমেই আসছে জয়িতা সরকার। পাবনার মেয়ে সে গ্র্যান্ড অডিশনে গিয়েছিল শ্রদ্ধেয় কিং বদন্তি কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহর খুব সুন্দর একটি গান ফুলের কানে ভ্রমর এসে। এবার সে গাইবে একটি রবীন্দ্রসঙ্গীত হৃদয়ের একুল ওকুল। অল দ্য বেস্ট, স্টেজে চলে যাও। জয়িতা, একেবারে আধুনিক গান থেকে জাম্প করে একদম রবীন্দ্রসঙ্গীত, মানে একটুও কি ভয় করছে না? বন্যা ম্যাম সামনে আছেন। একটু ভয় করছে, তবুও দেখি এখন ম্যামের মন জয় করতে পারি কিনা। আচ্ছা, দেখা যাক। আর জয়িতা নামটাও কিন্তু খুব সুন্দর, একটা রাবীন্দ্রিক বিষয় রয়েছে। তুমি কি জানো এর অর্থ কি? যে জয় করতে পারে। তার মানে তুমি জয় করতেই এসেছো আজকে, এটা আমি বিশ্বাস করি। খুব বেশি কথা এখন আর নয়, আগে গানটা শুনি। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ। হৃদয়ের কোল কোল দোকল ভেসে যায়, হায় সজনী ওথানে নয়ন বাড়ি। হৃদয়ের কোল কোল দোকল ভেসে যায়, সজনী ওথানে নয়ন বাড়ি। যেদিকে চেয়ে দেখে ওগো সখী, যেদিকে চেয়ে দেখে ওগো সখী, কিছু আর চিনিতে না পারি। উথালে নয়ন বাড়ি, হৃদয়ের কোল কোল দোকল ভেসে যায়, হায় সজনী ওথালে নয়ন বাড়ি। পরাণে পড়ে আছে টান, ভরা নদীতে আসে বান। পরাণে পড়ে আছে টান, ভরা নদীতে আসে বান। আজকে কি ঘোর তুফান সজনী গো, বাঁধোয়ার বাঁধিতে নারী, বাঁধোয়ার বাঁধিতে নারী। হৃদয়ের কোল কোল দোকল ভেসে যায়,
জয়িতা, তোমার গান নিয়ে আমি জানবো, কিন্তু তার আগে বন্যা ম্যামের কাছে আমার একটা প্রশ্ন আছে। এই গানটা আসলে এতবার শুনেছি, যে কথা কিছুক্ষণ আগেও বলছিলাম, একটু ম্যামের কাছ থেকে জানতে চাই যে এই গানটি মানে কতবার গেয়েছেন এ পর্যন্ত, আনুমানিক কোনো ধারণা কি আছে? আগে খুব গাইতাম, কি হয় সময়ের সাথে সাথে গানের সিলেকশন চেঞ্জ হয়ে যায়। একটা সময় খুব গাইতাম, ইদানিং এই ওর গানটা শুনে মনে হচ্ছে আমি অনেকদিন এই গানটা গাই না, কিন্তু এগুলো ছিল আমাদের পাঠ্যক্রমের মধ্যে তখন। কিন্তু ধরো এই যে ও যে গাইলো, ওর সাথে মনে মনে গাইছিলাম, তো এখন গাই না, কিন্তু মনের মধ্যে তো আছে, না গাইলেও মানে গলায় হয়তো গাই না, কিন্তু মনের ভিতরে সবসময় গানটা গুনগুন করে বাজে। তো আমরা চলে যাচ্ছি গান নিয়ে শুনবো। প্রথমে ইব্রা টিপু। মিষ্টি একটা মেয়ে তুমি, তোমার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনে আমার মনে হচ্ছে যে এ দেশের ভবিষ্যৎ কিন্তু আসলেই ভালো। তোমাদের মতো জেনারেশন যারা রবীন্দ্রনাথকে ধারণ করছো, এত সুন্দরভাবে ধারণ করছো, এইটাই অনেক বড় ব্যাপার। তোমরা এরকমই থেকো, ঠিক আছে? সময়ের স্রোতে, ফেসবুকের স্রোতে ভেসে যেও না, কেমন? টেকনোলজি, টেক দ্য বেস্ট পসিবল থিং ফ্রম ইউর টেকনোলজি, নট দ্য ব্যাড থিংস দ্যাট তোমাকে অন্য পথে নিয়ে যাবে বা তোমার জীবনটাকে একটা আধারের দিকে নিয়ে যাবে। সুন্দর সকালের পথই কিন্তু রবীন্দ্রসঙ্গীত, নজরুল ইসলামের গান বা আমাদের দেশীয় সংস্কৃতি, সুসঙ্গীত যেটাকে আমরা বলি। খুব ভালো থাকো। ধন্যবাদ। সামিনা ম্যাম। আমার অত্যন্ত প্রিয় একটি গান, হৃদয়ের একুল ওকুল। আরও সব গানই, রবীন্দ্রনাথের কোন গান যে আসলে মানে শুনবো না বা ভাববো না সেই গানটা নিয়ে বুঝতে পারি না। মনের সমস্ত ভাবনা উনি লিখে রেখে গেছেন, প্রতিটা থিং, মানে এটা নিয়ে ভাবছি ওটা দিয়ে একটা গান এসে যাবে, সেরকম একটি গান হৃদয়ের একুল ওকুল। এই গানটার মধ্যে যে কি আবেদন! তুমি নোটেশন ফলো করে গিয়েছো, সেটা আমাদের বন্যাপা সব উনি বলবেন, কিন্তু আমার মনে হয় যেন নোটেশনই তো সব নয়। নোটেশনের সুরটা তুমি পাবে, কিন্তু তারপরে তোমার একটা হৃদয় আছে, সেই হৃদয়টা দিয়ে গান গাইতে হবে। তবে দু একটা জায়গায় কিন্তু খুব সুন্দর লেগেছে, ভেসে যায়, এই পরিষ্কার উচ্চারণটা আমার কাছে খুব ভালো লেগেছে। কয়েকটা জায়গা খুব সুন্দর লেগেছে, এটা ঠিক। থ্যাংক ইউ ম্যাম। গলাটা সুন্দর, গলাটা ভালো। থ্যাংক ইউ। ধন্যবাদ। বন্যা ম্যাম। গলাটা খুব মিষ্টি, সুন্দর সুরেলা গলা, কিন্তু গান যেটা আমার মনে হয় তুমি আরেকটু যদি লয় নিতে, লয়টা বেশি স্লো হয়ে গেছে, আরেকটু বাড়ালে গাইতে আরাম হতো, কমফোর্টেবল হতো লয়টা। হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বাড়ি, এই লয়টা নেবে, এই দোলাটা এসে যেত, বেশি টানছে বলে টানতে হচ্ছিল বেশি, এক নম্বর। আর আরেকটা হচ্ছে তোমার ওপরগুলি খুব সুন্দর গেছে, কিন্তু লোয়ার নোটগুলিতে খুব আনস্টেবল ছিল গলা। তবে তোমাকে বাঁশিটা যে বাজালো, এই কীর্তন গানের যে একটা হৃদয় আকুল করা, একটা উদাস ব্যাপার, একটা মন হাহাকার করা ব্যাপার কীর্তনের ভিতরে, হ্যাঁ, যে সেই হৃদয়ের একুল ওকুল দুকুল ভেসে যাচ্ছে, সেইটা তোমার গানে যতটা না পেলাম ওই বাঁশি ভরিয়ে দিয়েছে পুরো। কামরুল ভাই। ধন্যবাদ ম্যাম। জয়িতা, শুভকামনা রইল।